তৎকালীন সময়ের সবচেয়ে বড় মনুষ্যনির্মিত ভাসমান যান টাইটানিক, যা এর প্রথম যাত্রায় উত্তর আটলান্টিক সাগরে এক বিশাল হিমশৈলের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। বিগত শতাব্দীর অন্যতম আলোচিত বিষয় টাইটানিক ডুবে কি সত্যিই কোনো এক দুর্ঘটনা নাকি পরিকল্পিত এক অপরাধ, তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে প্রথম থেকেই। টাইটানিকের মালিকানা প্রতিষ্ঠান হোয়াইট স্টার লাইন তাদের পুরনো জাহাজের জন্য বীমা প্রতিষ্ঠান লয়েডস থেকে টাকা আদায়ের জন্য বিগত শতাব্দীর সবচেয়ে বড় ধাপ্পাবাজির আশ্রয় নেয়। হোয়াইট স্টার লাইনের ছিল একই রকম দেখতে হুবহু দুটি জাহাজ, একটি আরএমএস টাইটানিক আর একটি আরএমএস অলিম্পিক। তারা টাইটানিকের নাম ইচ্ছা করে অলিম্পিক জাহাজটিকে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেয়। এত বড় হাত সাফাইয়ের কাজটি কীভাবে করেছিল জানতে হলে দেখতে থাকুন এই ভিডিওটি। টাইটানিকের নির্মাতা প্রতিষ্ঠান হোয়াইট স্টার লাইন 1907 সালে 3টি বিলাসবহুল সুপারলাইনার নির্মাণের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী প্রথমে নির্মাণ করা হয় অলিম্পিক, তারপর টাইটানিক, এরপর ব্রিটানিক। 1911 সালের 14 জুন অলিম্পিক তার প্রথম যাত্রা করে। একই বছরের 20 সেপ্টেম্বর অলিম্পিক তার পঞ্চম যাত্রায় ব্রিটিশ যুদ্ধজাহাজ HMS হকের সাথে ধাক্কা লেগে নিচে বিশাল দুটি ছিদ্র হয়ে যায়। তখন হোয়াইট স্টার লাইন জাহাজটি মেরামতের জন্য বীমা কোম্পানি লয়েডসের কাছে টাকা দাবি করলে অলিম্পিকের এই দুর্ঘটনার কারণে অলিম্পিককে বীমার অযোগ্য ঘোষণা করে লয়েডস টাকা দিতে অস্বীকৃতি জানায়। অন্যদিকে আরেকটি বিশাল জাহাজ নির্মাণাধীন থাকায়, অর্থাৎ টাইটানিকের কথা বলা হচ্ছে এখানে, হোয়াইট স্টার লাইন ছিল দেউলিয়া হবার পথে। তাদের বিলাসবহুল টাইটানিক নির্মাণের জন্য তখন বিনিয়োগ করেন তৎকালীন আমেরিকার কুখ্যাত বিনিয়োগকারী জেপি মর্গ্যান। এদিকে হোয়াইট স্টার লাইনের মালিক ব্রুস ইজমেও ছিল অত্যন্ত কঠোর ও কূট ব্যবসায়ী। তারা দুজনেই বিমার টাকা জালিয়াতি করার পরিকল্পনা শুরু করে। ক্ষতিগ্রস্ত জাহাজ অলিম্পিকের জন্য টাকা না দিলেও নতুন জাহাজ টাইটানিক ডুবে গেলে লয়েডস সম্পূর্ণ টাকা দিতে বাধ্য। তখনই তারা চিন্তা করে, যদি অলিম্পিক জাহাজের নাম বদলে টাইটানিক রাখা হয় আর টাইটানিক নামধারী পুরনো জাহাজটি ডুবিয়ে দেওয়া হয়, তাহলেই তারা বিমার পুরো টাকাটা পেয়ে যাবে। দুই ধূর্ত ব্যবসায়ী এ সুযোগটির পুরোপুরি সদ্ব্যবহার করেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অলিম্পিককে সাউদাম্পটন বন্দরে কোনো রকমে চলার উপযোগী করে এর পূর্ণাঙ্গ মেরামতের জন্য বেলফাস্টে নিয়ে আসা হয়। তখন বেলফাস্টের টাইটানিকের নির্মাণ কাজও প্রায় শেষ। অলিম্পিকের টাইটানিক ভেতরবাহী সব দিক থেকে হুবহু দেখতে একই রকম হওয়ায় পাশাপাশি রাখা অবস্থায় সাধারণ লোকের পক্ষে বলা সম্ভবই না কোনটি টাইটানিক আর কোনটি অলিম্পিক। আর সেই সুযোগই ঘটে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় হাত সাফাইয়ের কাজটি। আয়তনে প্রায় 3টি ফুটবল মাঠের চেয়েও বড় দুটি জাহাজকে বদলে ফেলা হয় মাত্র এক রাতের ব্যবধানে। হোয়াইট স্টার লাইন দাবি করে 1912 সালের মার্চের 7 তারিখে অলিম্পিক মেরামতের কাজ শেষ করে বেলফাস্ট ত্যাগ করে, কিন্তু এটি মূলত নতুন জাহাজ টাইটানিক। পুরনো জাহাজ অলিম্পিকের নাম ধারণ করে এটি বন্দর থেকে বেরিয়ে আসে। তার ঠিক 3 সপ্তাহ পরে পুরনো জাহাজ অলিম্পিক নতুন টাইটানিক নাম ধারণ করে এর প্রথম যাত্রার জন্য প্রস্তুতি নিতে থাকে। এই মুহূর্ত থেকে বর্ণনার খাতিরে যতবারই টাইটানিকের কথা বলা হবে ততবারই ধরে নিতে হবে সেটি মূলত পুরনো জাহাজ অলিম্পিক। টাইটানিকের প্রথম যাত্রার জন্য জাহাজটি বেলফাস্ট থেকে সাউদাম্পটনে নিয়ে আসা হলে বহু জাহাজকর্মী ইস্তফা দিয়ে নেমে পড়েন। সে সময় ব্রিটেনে চলছিল কয়লা ধর্মঘট। বহু জাহাজ তখন বন্দরে আটকে ছিল। ফলে শত শত নাবিকেরা যখন কোনো কাজই পাচ্ছিল না, এমন সময় কি এমন ঘটল যে তারা জাহাজ থেকে নেমে পড়ল? আসলে তারা জানতে পেরেছিল আর কয়েকদিনের মাথায় জাহাজটিকে ডুবিয়ে দেওয়া হবে। আরও ইন্টারেস্টিং বিষয় হলো, যাত্রা শুরুর আগ মুহূর্তে জাহাজের মালিক জেপি মর্গ্যান সহ আরও 55 জন যাত্রা বাতিল করেন। অথচ জাহাজ তৈরির সময় জেপি মর্গ্যান নিজেই ঘোষণা দিয়েছিলেন যে তিনি এ জাহাজের প্রথম যাত্রায় অবশ্যই ভ্রমণ করবেন। যে জাহাজে প্রথম ভ্রমণ ছিল এক আভিজাত্যের বিষয়, হঠাৎ কি এমন হলো যাত্রীরা তাদের যাত্রা বাতিল করল? 1912 সালের 10ই এপ্রিল জাহাজের 3 ভাগের মাত্র 2 ভাগ যাত্রী নিয়ে টাইটানিক সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে তার প্রথম যাত্রা শুরু করে। আসলে টাইটানিকের মালিকেরা ভেবেছিল এ জাহাজকে ডুবিয়ে দেওয়া হলে এতজন লোকের কি হবে।
তখন টাইটানিকের মালিক জেপি মর্গ্যানেরই আরেক জাহাজ ক্যালিফোর্নিয়ানও কয়লা অভাবের কারণে বন্দরে আটকে ছিল। হঠাৎ ক্যালিফোর্নিয়ান কয়লা ছাড়াই তার যাত্রা শুরু করে আমেরিকার দিকে ছুটতে থাকে। কিন্তু জাহাজে যে পরিমাণ কয়লা ছিল তা দিয়ে কোনোভাবেই গন্তব্যে পৌঁছানো সম্ভব ছিল না। তবুও এটি আটলান্টিকের দিকে ছুটতে থাকে। তবে যাত্রার সময় এ পুরোপুরি ফাঁকা জাহাজ কোনো মালামাল বা যাত্রী ছিল না। টাইটানিক ডুবে গেলে একটি উদ্ধারকারী জাহাজে যা লাগে তাই ছিল। এটি মধ্য আটলান্টিকে যাওয়ার পর ক্যাপ্টেনের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়। একই পথ দিয়ে যাতায়াতকারী অনেক জাহাজ টাইটানিককে সামনে থাকা হিমশৈলের ব্যাপারে সংকেত দিয়েছিল, বরং তাতে জাহাজের গতি একটুও কমানো হয়নি। তাছাড়া হিমশৈল সামনে পড়লে রাতের বেলায়ও যে কোনো জাহাজের পর্যবেক্ষণ ডেক থেকে তা সহজেই দেখা যায়। অনেকে মনে করে টাইটানিক ইচ্ছা করেই হিমশৈলের দিকে এগিয়ে যাচ্ছিল। 14ই এপ্রিল রাত 11:45 জাহাজের সেকেন্ড অফিসার আবার রাত 12:30টার সময় প্রায় 2 মাইল থেকে 1.5 মাইল দূরে হিমশৈলটি দেখতে পান। তাই তিনি হাতে সময় আছে ভেবে কন্ট্রোল রুমকে তা জানানোর প্রয়োজন বোধ করেননি। হিমশৈলের সাথে ধাক্কা খাওয়ার সাথে সাথে এর 5টি কম্পার্টমেন্ট একেবারে ভেঙে যায়। হোয়াইট স্টার লাইনের পরিকল্পনা মতো টাইটানিকের ক্যাপ্টেন দুর্ঘটনার নাটক সাজাতে গিয়ে সত্যি এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় বলে ক্যাপ্টেন হতবুদ্ধি হয়ে পড়েন। এ ধরনের আপৎকালীন পরিস্থিতিতে একটি জাহাজে যা করণীয় টাইটানিক তার কোনোটিই করেনি। হিমশৈলের সাথে ধাক্কা খাওয়ার পরেও ক্যাপ্টেন বলেন জাহাজটিকে সেদিকে আরও ঘুরিয়ে নিতে। যাত্রীদের বাঁচানোর তারা কোনো চেষ্টাই করেনি। হিমশৈলের সাথে ধাক্কা লাগার দীর্ঘ 35 মিনিট পর জাহাজটি তাকে উদ্ধারের জন্য রেডিও বার্তা পাঠায়। অথচ 30 মিনিট সময় একটি জাহাজের ডুবে যাওয়ার জন্য যথেষ্ট। ডুবতে শুরু করার 1 ঘন্টা 25 মিনিট পর এর প্রথম লাইফ বোট ছাড়া হয়। এমনিতেই জাহাজে যে পরিমাণ লাইফ বোট ছিল তা সবার জন্য যথেষ্ট ছিল না। লাইফ বোট পুরোপুরি ভর্তি না করে এমনিতেই ছেড়ে দেওয়া হয়, কারণ ক্যাপ্টেন ক্যালিফোর্নিয়ান জাহাজের উদ্ধারের অপেক্ষায় ছিলেন। কিন্তু ক্যালিফোর্নিয়ান জাহাজটি দুর্ভাগ্যজনকভাবে যাত্রীরও প্রাণ রক্ষা করতে পারেনি। এরই মধ্যে পুরো জাহাজ 2 ভাগ হয়ে তলিয়ে যায়। সাথে সাথে 1,500 যাত্রীও ডুবে যায়। জলে ডুবতে থাকা যাত্রীদের উদ্ধার করা হয় পরদিন সকালবেলা। দুর্ঘটনার দুঃসহ স্মৃতি নিয়ে 1 মাস পর যেসব নাবিক ইংল্যান্ডে ফিরে আসে তাদের প্রথমেই তাদের স্বজনদের সাথে দেখা করতে না দিয়ে হোয়াইট স্টার লাইনের উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের হুমকি দেন তারা যদি টাইটানিকের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করে তাহলে তাদের পরিণতিও হবে টাইটানিকের মতোই। আর এভাবেই টাইটানিক জাহাজটি আটলান্টিক সাগরে আজও ডুবে আছে। আর আসল টাইটানিক 1945 সালের 5ই এপ্রিল পর্যন্ত সেবা দিয়ে তারপর অবসর নেয়। জাহাজ HMS হকের সাথে ধাক্কা লাগার পরও এত বছর পর্যন্ত এটি টেকার কথা নয়। এভাবে বহু জাহাজ মালিক তাদের পুরনো মেয়াদ উত্তীর্ণ জাহাজ শুধু আটলান্টিকে ইচ্ছা করে ডুবিয়ে দিয়েছে শুধু বিমার টাকাটি পাওয়ার জন্য। নির্দিষ্ট জায়গায় ইচ্ছা করে ডুবিয়ে দিয়ে প্রাকৃতিক কোনো গুজব আছে বলে ছড়ানো হতো। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, পোর্তো আর ক্যারিবিয়ান দ্বীপ বারমুডা এ 3টিকে কাল্পনিক ত্রিভুজাকৃতির এলাকা বারমুদা ট্রায়াঙ্গেল নামে পরিচিত। দাবি করা হয় এখানে পৌঁছা মাত্র এই জাহাজ নিখোঁজ হয়ে যায়। নাকি এটি রহস্যের পুরোটাই একটি গুজব? জানতে হলে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।